জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম। ওম অজ্ঞানং তিমিরান্ধস্যঃ জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজানুলম্বিত ভুজ কনকবধাতু সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাস্ক বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় করু করুণায়বতার। নমোতিষ্কাল সত্তায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলতায় ত্রে নমঃ। অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গৌরাঙ্গধর ভজে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমস্তুতে। যজৈব পদাম্ভুজ ভক্তিলভ্য প্রেমাভিধান পরম পুমর্থ তস্मै জগতমঙ্গল মঙ্গলায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। বঢ়াপিরাবিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্तं গণ্ডং কঞ্জাস্কং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাদরে ন্যস্তবেণুং শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃত্তং ব্রহ্মগোপালবেশম। শ্রীগোবিন্দ গণশ্যামং পীতাম্বরধরং পরম শ্রীনন্দনন্দং নৌমি শ্রীগোপীজনবল্লভ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তং প্রণমামি হরে প্রিয়ে। ব্রাঞ্চাকল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাভ্যো বৈষ্ণবাভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে। সুধী কৃষ্ণমানায় ভক্তমণ্ডলী, আপনা আপন শ্রী গুরু গোস্বামীর পাদপদ্মে মতিরতি হইয়া পুল দিয়াছি ভক্তমানায় হাবির চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম কাপ করিয়া
মি অনিল রাজকুমার বাংলাদেশের সিলেট লয়াত্ত আজি সান্ধ্যকালীন শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ নিয়মিত শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবত ধারাবাহিক পাঠ প্রবচনে হানাত আজি মি উইলুহান অসংখ্য ভুল ত্রুটি মর্তা থাইতে পারে নিজ জ্ঞানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আজিকার এ পাঠ হান আপনা কাছে শ্রবণ করে দাদিবাং অধ্যাবধি আমার ধারাবাহিক পাঠ প্রবচনে তা চৈতন্য ভাগবত সংঘর চলেছে বিগত সপ্তাহ পাঠে হানও আমার বাংলাদেশের সাহিত্যিক ডক্টর রঞ্জিত সিংহ গিরক দৌড় খইয়া পেয়া প্রভুর চরণে গেলগা তার আত্মার শান্তির কাবুলি আমি চৈতন্য ভাগবত সংঘ ভারত বাংলাদেশ তিলইয়া পাঠ প্রবচনে হইয়া গেলগা অদ্যবধি আমার আরাকৌ নক্ষত্র আগ কবি চাম্পালাল সিংহ গিরক ভারতেত্বপুরী তাও এ সপ্তাহানাত জাগতিক লীলা অবসান করিয়া দৌড় খুইয়া পেয়া গেলগা তানুর আত্মার বিধি সাধনের কাবুলিয়া গোবিন্দর সেবা ফৌনিকা বলিয়া আমি আমার এ পাঠ প্রবচনে হানাত্মপুরী প্রভুরাং প্রার্থনা করে দাদিয়ার যাতে করিয়া গোবিন্দই তানুরে রাধারানীর চরণ খইয়া জ্ঞাপ করে দাদের গা জয় শ্রী রাধেশ্যাম সুধী কৃষ্ণ মানাই ভক্তমণ্ডলী চৈতন্য ভাগবতর গত সাপ্তাহিক পাঠে হান আমার বানগাছ লয়াত্তপুরী অজা চন্দ্রকুমার সিংহ গিরকে পঞ্চবিংশ অধ্যায়র মধ্যখণ্ডর ৬৬তম পয়ার পেয়া তা প্রবচন করিয়া গেলগা অতি মনোমুগ্ধকরভাবে সূক্ষ্মতর আলোচনা হান করিয়া গেলগা যে আলোচনা হানার মাঝে জাগতিক পরিক্রমায় আমি যে জীবেতা আহিয়া এ পরিক্রমায় হান লিয়া অন্তিম কালুহান আদগা জিজিয়ারগা এ লীলায় হান শ্রীবাস পণ্ডিতর গড়ে শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং সর্বপার্শ্বদটি লইয়া এ নামচুটি হান শ্রবণ করলা সময়হানাথ শ্রীবাসর পুতক যেগ প্রভুর চরণ খয়া প্রাপ্তির নিয়ে দেহান্ত রইয়া গিয়াছিলগা এহানাত মহাপ্রভুর যে সাক্ষাৎ এহান ছিল এ রস এহান আমি শ্রবণ করলাম সময়ে সময়ে সময়ের ভাবল আপনা গাছির মুঙে আমি আইহার ৬৬ নম্বর শ্লোক পেয়া যেহান পর্যালোচনা হইয়া গেলগা এত বলি নীরব হইলা শিশু কায় এমত কৌতুক করে শ্রী গৌরাঙ্গ রায় যেহান মহাপ্রভু শ্রীবাসর গড়ে ছৌ গড়ে যে বাঁকা আঙ্কল্য মিতপুত্র গড়ে যে শ্রীবাসর গড় সারি যাও কি কারণ কিয়াতি শ্রীবাসর গড় গড়া দেয় জারগা হান শিশু গই যে বাঁকা শ্রীবাসর পুতক একথায় আনাং করানির পরে তা যে উত্তরে হান দিল এ উত্তরে হানি শুনিয়া অনেকেই সুখ কৌতূহক করিয়া কর্ম এহান যে ভোগ করিয়ার এ কর্ম এহানার লগে যতদিন এহান এই পৃথিবী এহানার মাঝে আমি আহিয়ার আমার ভোগ বাসনা থার ততটুকু সময়েই আমি উপভোগ করে পারি আর অন্য আমার তা যত সময় জগতে হানার থাইতই তত পর্যন্তই আমি অবস্থান এহান স্থিতি করে পারি আর যেহান এই শ্রীবাসর পুতক তার
শ্রীমুখেত্তপুরী আমার চৈতন্য মহাপ্রভুর এ বাবাদর্শ হান ফুটিয়া উঠেছিল। তাইলে ৬৭ নম্বর পয়ারে হানা তাইয়া মাতের হামিত পুত্র মুখে শুনি অপূর্ব কথন আনন্দ সাগরে বাসে সর্বভক্তগণ। সমস্ত ইয়ারি পরিয়েতা অর্থাৎ এই জগতে হানাত আহানির উদ্দেশ্য হান কিহান, স্থিতি হান কিহান, কুঙ্গকার পুতক কুঙ্গকার আত্মীয়, এ সমস্ত বিষয়েতা মৃতপুত্র শ্রীবাসর তার শ্রীমুখেত্ব সময় শ্রবণ করিয়া অপূর্ব কথনেতা আনন্দর সাগরগর মাঝে যত বক্তয়তা আসিলা হাবি পল্লাগাহান। পুত্র সুখ দুঃখ গেল শ্রীবাস গোষ্ঠীর, কৃষ্ণ প্রেমানন্দ সুখে হইলা অস্থির। তাইলে আমি জাগতিক নিয়মে আমার ইমা বাবা আত্মীয় স্বজনাগ যেবাকা দৌড় খইয়া পেয়া জিতারাগা 10 দিন 12 দিন আমি যে সুখ এহান পাঠ করিয়ার থাইয়ার শ্রবণ করিয়ার সুখ সন্তত্ব পরিবার আহান 12 দিনে গড় সেঙ্গইয়া ক্ষত্রিয় বিধানে 13 দিনকার দিনুহান নাম এহান শ্রবণ করিয়া সখী অনুগতা করিয়া মৃতাও গড়ে বৃন্দাবন প্রাপ্তি করিয়া পরবর্তীতে সুখে হানখানি সংবরণ করিয়া নিজ নিজ কর্তব্য কর্মে হাবি আইহার। শ্রীবাসর গৃহেও এ ইয়ারি পরিয়তা অর্থাৎ মৃত দেহান্তর প্রাপ্ত সৌবেগর শ্রীমুখেত্তপুরী কথায়তা অপূর্ব কথায়তা শুনিয়া ইউসিলা ভক্তমণ্ডলী হাবিয়ে সুখে হান পরিহার করিয়া যেহেতু নামযজ্ঞ আগ আরম্ভ আছিল শ্রীবাসর আঙ্গিনাগর মাঝে কৃষ্ণ প্রেমে হানাত হাবিয়ে বিবু রইলাহান যে এহানেই সাত্বিক অর্থে প্রেমহান যেহান অবিনশ্বর না যেহান নাগই যেহান ক্ষণস্থায়ী হান নাগই। আনন্দ সাগরগর মাঝে হাবি বাহিলাহান হইল কৃষ্ণ প্রেমে শ্রীনিবাস গোষ্ঠীর সহিতে প্রভুর চরণ ধরি লাগিলা কান্দিতে। জন্ম জন্ম তুমি পিতা মাতা পুত্র প্রভু, তোমার চরণ যেন নাপা সরি কবু। তাই আজি শ্রীনিবাস ঠাকুর সমস্ত বিষয়াতা শুনিয়া আজি প্রভুর শ্রীচরণ যুগলেহানার মাঝে ধরিয়া কাঁদে 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 মাতেরান হি প্রভু, এই জগৎ সংসার এহান মিথ্যা ভ্রম আহানল। আজি যে জগৎ এহানার মাঝে আমি আসি তি মি পরিচয় আহান দিয়ার কার কুম্বাকা ডাক আহিতই কুম্বাকা এই জগৎ এহান এরা দিয়ে আমি জিতানাইয়া, কিন্তু ভ্রম এহান আজি মর্তা বাগিল হান হে প্রভু। তাই মি প্রভুরাং মরে আত্মসমর্পণে হান করিয়া মাতরিহান যে কিহান বললেতে জন্ম জন্ম প্রভু এই জগৎ সংসার এহানর পিতা গৌতী মা ইমা গৌতী পুত্রৌতি প্রভুতি তি হাবিতা তি জগতে হানার মাপুগ তি সারা জগৎ জীবর আর কোনো গৌ নেই। আমার পরিচয় হান বাহ্যিক পরিচয় হান এহান দেহগত পরিচয় হান আত্মার পরিচয় হান না উঠার আত্মার পরিচয় হান তাই আত্মা পরমাত্মার লগে যে সম্পর্ক হান তার ও পরমাত্মার পরিচয় হান লই আত্মাগ পরিচয় হান। তাই প্রভু আজি প্রভুর চরণ দরিয়া কৃষ্ণ প্রেমে হানল শ্রীনিবাস তার গোষ্ঠী সহ আইয়া প্রভুরে চরণে দরিয়া কাঁধে 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 মাতের হান যে তো প্রভুর চরণ যুগলে হান যে নমি জনমে জনমেও না পাহুরিং প্রভু, মোর যদি এই জনমের পরেও যদি আরও কোনো জন্ম ইয়াথার প্রভু ও জন্মে আইহাও যেন আমি প্রভুর সেবায় হানাত থাপারিং প্রভুর চরণ যুগলে হানাত থাপারিং বলিয়াতে আজি শ্রীনিবাস ঠাকুরে কাঁদে 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 মহাপ্রভুর চরণ যুগলে হান দরিয়া মাতৃগা হান। যেখানে সেখানে প্রভু
কেনে জন্ম নহে তোমার চরণ যেন প্রেম ভক্তি রহে। হে প্রভু, কর্ম দোষে জেপিতেও মোর জরম অপনা কেনে প্রভু, 84 লক্ষ জুনি এহান ভ্রমণ করিয়া এই টেইপাং জনমেহানাত আইহা যদি অসংখ্য ত্রুটি বিচ্যুতিল মোর শুদ্ধ ভজনেহানাত মি সমান আল্লু প্রভু, জেপিতেও মোর জরমক পরবর্তী জুনিকুল মি জেপিতেও পাউরি, যেখানে সেখানে প্রভু কেনে জন্ম নহে তোমার চরণ যেন প্রেম ভক্তি রহে। তাই প্রভু, মোর জন্ম হান জেপিতেও মোর কর্ম হানে যেন প্রভুর চরণ যুগলে থা পারিং, প্রভুর সেবা হান করে পারিং প্রভু, এই আশীর্বাদে হান মরে দেওয়া দিস। চারি ভাই প্রভুর চরণে কাকু করে, চতুর্দিকে ভক্তগণ কান্দে উচ্চস্বরে। আজি চাইরেও বেবুনি প্রভুর চরণে দরিয়া কাঁদে 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 এই আকুতি মিনতি এহান কর্তারা সময় এহানার মাঝে পুলো দিয়া আসি চতুর্দিকে হাবি ভক্ত তাই উচ্চস্বরে আজি কন্দন কর্তারা। কৃষ্ণ প্রেমে চতুর্দিকে উঠিল ক্রন্দন, কৃষ্ণ প্রেমময় হইল শ্রীবাস ভবন। আজি হা কৃষ্ণ বলিয়া শ্রীবাস আঙ্গিনার মাঝে পুলো দিয়াছি সমস্ত ভক্তমণ্ডলী, যেবাকা জয়ধ্বনি লৌধ্বনি করানি অকল্লা সময়হানাত শ্রীবাস অঙ্গনে পুলইয়া যে নাম সংকীর্তন হান আরম্ভ আছিল, ও নাম সংকীর্তন হান কৃষ্ণ প্রেমময় অপরিলগা। প্রভু বলে শুনো শুনো শ্রীবাস পণ্ডিত, তুমি তো সকল জান সংসারের অরিত, এসব সংসারের দুঃখ তোমার কি দায়, যে তোমারে দেখে সেহ কবু নাহি পাই। শ্রীবাস পণ্ডিতরে প্রভুয়ে মাতের হান, হে শ্রীবাস, এই জগৎ সংসারে হানর রীতিহান, এই জগৎ সংসারে হানর নীতিহান হাবিতাতি হার পাছত। তাইলে এ দুঃখ কষ্ট এতালতে তিকিতা করতে এটাই তোর গাড়িগত নালাগক, তোর কি দায় পড়েছে তা, যে তোমার দেখে সে কবু নাহি পাই। তাই মি মাতুরি হান এহান কি হান, যেগই এই জগতে হানার মাঝে শ্রীবাসরে অনুসরণ করতাই এ জগতে হানা তারাঙাইয়াও দায়ুতা নাও পড়তই। আমি নিত্যানন্দ দুই নন্দন তোমার, চিত্তেতে তুমি ব্যথা কিছু না ভাবিও আর। আনতে মহাপ্রভু এহান মাতের হান যে মি এবং নিত্যানন্দ আমার বেবুনি দেহগি আমি তোর তাই চিত্ত এগর মাঝে হৃদয় এগর মাঝে কোনো গালো ভেতায় হান্তি অনুভব না করিস, না ভাবিও আর, অন্যথা তুই কোনো কালো না ভাবিস আমি তোরাং আছি জন্ম জন্মান্তর, তুই তোরে মি আমার আং তো দূরেই নাও করতে নাই। শ্রীমুখের পরম কারুণ্য বাক্য শুনি, চতুর্দিকে ভক্তগণ করে জয়ধ্বনি। মহাপ্রভুর আজি এই শ্রীমুখেত্বপুরী অধরামৃত যে বাক্য হান মহাপ্রভুর আজি ভক্তবৃন্দয় শ্রবণ করলা, যে জন্ম জন্মান্তর এই শ্রীবাসরে প্রভুয়ে তার শ্রী চরণ যুগলে হানাত্মপুরী আলতক না করতই, এহান শুনিয়া চতুর্দিকে পুলসিলা সমস্ত ভক্ত আজি জয়ধ্বনি করানিয় করলা। সর্বগণ সহপ্রভু বালক হইয়া চলিলেন গঙ্গা তীরে কীর্তন করিয়া। তাই মহাপ্রভুর যত ভক্তবৃন্দ পুলসিলা হাবি সহ প্রভুর বালক যেগ আজি শ্রীবাসর পুতক যেগ দৌছিল তারেল হাবি গঙ্গার তিরুগদে হাবিতি লইয়া সালইলা সময় হানার মাঝে যতুচিত ক্রিয়া করি কইলা গঙ্গা স্নান, কৃষ্ণ বলি সবে গৃহে করিলা পরে আন। অর্থাৎ সংস্কার আদি ক্রিয়া হান যেহান মৃত সংস্কার যেহান আমি করিয়ার, এ সংস্কারে হান করিয়া চলিলেন গঙ্গা তীরে কীর্তন করিয়া। তাইলে আমিও
এই রীতিহান অবলম্বন করিয়া আমার সজ্জন যেটা দৌড় খইয়া পেইতারা গঙ্গাহান নিং করিয়া লয়া গাটাহানার পার আগর মাঝে আমার সমাধি অর্থাৎ দেহ অবসানের পর যে কৃত্য ক্রিয়াহান করিয়ার ও গাঠানার পারগর মাঝে আমি এ ক্রিয়াহান করিয়া আজি মহাপ্রভু পারিষদ হাবিরে লগিয়া যথোচিত ক্রিয়া করিয়া যে বাজি যে সাথে গঙ্গা আনাথ হিনিয়া তানু আহিলা কৃষ্ণ কৃষ্ণ রাং বলিয়া হাবি গৃহে প্রত্যাবর্তন করলা। আমিও তদ্রূপ এ মহাপ্রভুর নীতিহান বিধিহান অবলম্বন করিয়া আমার দৌড় খইয়া পেইতারা সজ্জনাগরে সৎক্রিয়া করিয়া আমিও হিনিয়া পড়িয়া হরির নামে হান সল করিয়া নিজ নিজ গৃহে আমিও প্রস্থান করিয়ার হান। প্রভু ভক্তগণ সবে গেলা নিজ গড় শ্রীবাসের গোষ্ঠী সব হইলা বিভল। এসব নিগুড় কথা যে করে শ্রবণ অবশ্য মিলিবে তারে কৃষ্ণ প্রেম মদন। আজি যত সমস্ত ভক্ত পরিকর শ্রীবাসর এ মৃতপুতকে গড় সৎক্রিয়া করানিকা বলিয়া গঙ্গার তীরে বসি লাগা আপন আপন হাবিয়ে কর্ম হালম করে দিয়া নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করলা এবং শ্রীবাসের গোষ্ঠীর যত আসিলা হাবি তানুর গৃহে লাগা এবং গিয়া তানু বিহব বলে এসব ওই লাগাহান এই নিগুড় তত্ত্ব ইয়ারিয়েতা যেগই শ্রবণ করে পারতারা অবশ্যই মাতেরহান কৃষ্ণ প্রেম দনেহান আজিয়ে তানু পেইতারাহান। শ্রীবাসের চরণের হুক নমস্কার গৌরচন্দ্র নিত্যানন্দ নন্দন যাহার। আজি শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এ পঞ্চবিংশ অধ্যায়হানার মধ্যখণ্ডর মাঝে আইয়া জগৎ জীব তানুরে শিক্ষার সালে শিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান কি হান বললেতে শ্রীবাসের চরণে আমার নমস্কারে হান থাক। এই শ্রীবাসর কার নমস্কারে আন তাইলে কিয়া বললেতে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুল তাই শ্রীবাসের নন্দন শ্রীবাসন নিত্যানন্দ নন্দন যাহার যাহার নন্দন গল তাই শ্রীবাসর। সুতরাং শ্রীবাসর প্রেমে হানল আমার কীর্তনে হান আমার নামে হান আমি যে পিত্ত অকরিয়ার উহানুল তাই শ্রীবাস অঙ্গনে হান শ্রীবাসরে নিংসিং হইয়া শ্রীবাসরে স্মরণ করিয়া শ্রীবাস অঙ্গ নেত্যপুরী আমার এ নামে হান আহের হান। তাই ছিল বৃন্দাবন দাস ঠাকুর এ অধ্যায় হানার মাঝে পরিষ্কার করে দিয়ে গেছে গান যে শ্রীবাসর চরণে যদি আমার নমস্কারে হান তার অবশ্যই অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপায় হান আমার তা অবশ্যই আমি পেয়ার। এসব অদ্ভুত সেই নবদ্বীপে হয় নবদ্বীপে হয় ভক্তেরও প্রতীত হয় অভক্তের নয়। এ সমস্ত অদ্ভুত লীলাবিলাস এটা চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে সমস্ত ভক্ত পরিকরে দেউহইলহান তার সমস্ত লীলাবিলাস এটা শিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতেরান অদ্ভুত নবদ্বীপর লীলা এটা ভক্ত এটাই প্রতীত ইতারা হান অভক্ত এটা এটা দর্শন নাও পেইতারা। মধ্যখণ্ডে পরম অপূর্ব সব কথা মৃত শিশু তত্ত্ব জ্ঞান কহিলেন তথা। এ মধ্যখণ্ড হানার মাঝে পরম অপূর্ব কথা এটা আজি শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যে লেং করে দিয়া গেছে গা আজি শ্রীবাসর যে পুতক তা এই দেহ এগ ত্যাগ করিয়া মৃত্যুময় সংসার এগত যেবাকা তা দৌড় খইয়া পেয়া প্রভুর নিঙে জারগা সময়ে হানার মাঝে মৃত পুতকে গড়ে প্রভু যেবাকা আঙ্কল্য এই প্রভুর আঙ্করানির পরে উত্তর ছৌগ পুনরায় জীবিত ইয়া উত্তর দিল তা এ অমৃতময় জগৎ সংসারে হানার সমস্ত লীলাবিলাস এটা এ অধ্যায়ে হানার মাঝে আমি যে শ্রবণ করলাম আমার পূর্বেদে যে সমস্ত আমার পার্শ্বদেয় পাঠক গিরজ্ঞাসী আসিলা অত্যন্ত সূক্ষ্মভাবে তানু এহান বিশ্লেষণ করিয়া গেলাগা। এহানেই আজি শিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান যে মৃত শিশু তত্ত্বজ্ঞান কহিলেন যথা।
আজি মৃত শিশুয়া গই যে সমস্ত তত্ত্ব জ্ঞান এটা বিদ্যা গেলগা এ সমস্ত জ্ঞান মার্গীয় কথা এটা আমি যদি ধরিয়া থ পারিয়ার এহানি হতাই জনমর জীবনের মানব জীবনের টেপাং জীবনের সার্থকতা হান হেনমতে নবদ্বীপে শ্রীগৌর সুন্দর বিহরয় সংকীর্তন সুখে নিরন্তর হান্তে এসাদে করিয়া চৈতন্য মহাপ্রভু তার পারিষদ তারে লতি লইয়া নবদ্বীপ এহানার মাঝে এই নাম সংকীর্তন এহান সুখে নিরন্তর আজি তানু নগর ভ্রমণ করিয়া করিয়া বিহরণ করিয়া জিতারা গাহান প্রভুর গদাধরকে পঞ্চরাত্রিক বিধিমত অর্চন ভার প্রদান এহানার মাঝে লমইতে গায়া পঞ্চরাত্রিক বিধিহান যেহান এহান দিয়া গেল গাহান যেহান প্রভু গদাধরকে দিল হান প্রেমরসে প্রভুর সংসার নাহি স্ফুরে অন্যের কি দায় বিষ্ণু পুজিতে না পারে স্নান করি বসে প্রভু শ্রী বিষ্ণু পূজিতে প্রেম জলে সকল শ্রী অঙ্গ বস্ত্রতিতে আজি গদাধর এই গদাধর প্রভুরে গৌরাঙ্গ মহাপ্রভু পঞ্চরাত্রিক বিধি হান দিতে প্রেমে হান যে বাকা গদাধর প্রভু আইয়া পারগা প্রেম রসে প্রভুর সংসার নাহি স্ফুরে সংসারে হানার মাঝে আইয়া তা যেমন শান্তি না পাইয়া থাইলহান অন্যের কি ধায় কি পুজিতে না পারে মহাবিষ্ণুর যে বিষ্ণুর পূজা হান করতে গিয়া গদাধর প্রভু স্নান করিয়া প্রভু বসে প্রভু শ্রী বিষ্ণু পূজিতে প্রেম জলে অর্থাৎ আমি যে নয়ন জলে প্রভুর পূজায় হান করানি শ্রীঅঙ্গ বস্ত্রতিতে এই বস্ত্র হান যে হানে হান নয়ন জলে হানল 3000 গাহান বাহির হইয়া প্রভু সে বস্ত্র সারিয়া পুনঃ অন্য বস্ত্র পরি বিষ্ণু পজে গিয়া তাই এই গৃহয়তন বাহিরে নুকুলিয়া এ বস্ত্রয় হান ত্যাগ করিয়া পুনঃ অন্য বস্ত্র হান পিদিয়া পুনরায় গিয়া বিষ্ণু পূজাত এই গদাধর প্রভু হমিল গাহান পুনঃ প্রেমানন্দ জলে দিতে সে বসন পুনঃ বাহিরায় অঙ্গ করে প্রক্ষালন পুনরায় বারো প্রেমানন্দে এ জলে তাল সমস্ত বসনে হান তিঙিয়া পুনরায় বারো গদাধর বাহিরে নুকুলিয়া অঙ্গ এগ প্রক্ষালন করিয়া বারো গেল গাহান এই মতো বস্ত্র পরিবর্ত করে মাত্র প্রেমে বিষ্ণু পূজিতে না পারে তিল মাত্র বিষ্ণুর প্রেমে হানাত বিগলিত ইয়া গদাধর এই ভাবে হানে এমনভাবে তার হৃদয়ে গো ফৌকল্লগা যেহানাত নয়ন জলে আজি প্রভুর সেবা হান দের হানতে যে বস্ত্র হান পিদিয়া প্রভুর সেবাত গিয়া ফোরগা ও বস্ত্র হান ওই নয়ন জলে হানে তার তাতিঙিয়া পরের গা হানতে এসাদে করতে করতে বস্ত্র এটা খানিত পরে পরাইয়া পরিবর্তন করের গা এবং এসাদে করিয়া প্রেমে বিষ্ণু পূজিতে না পারে তিলমাত্র তিলেক দণ্ড হানার কাবুলিয়াও প্রভুর সেবা ভান্তা করে না রে শেষে গদাধর প্রতি বলিলেন বাক্য তুমি বিষ্ণু পুজো মূর নাহিক সে ভাগ্য শেষ পর্যন্ত মহাপ্রভে মাতের হান গদাধরে যে তি বিষ্ণু পূজা কর এহান মনে হয় মোর ভাগ্য হানার মাঝে নেই মহাপ্রভুর তুমি বিষ্ণু শেষে গদাধর প্রতি বলিলেন বাক্য তুমি বিষ্ণু পুজো মূর নাহিক সে ভাগ্য এই মতো বৈকুণ্ঠ নায়ক ভক্তি রসে বিহরয়ে নবদ্বীপে রাত্রি দিবসে এসাদে করিয়া চৈতন্য মহাপ্রভু এ বৈকুণ্ঠাধিপতি ভক্তির রসে হান ভক্তির নায়ক যেগৈ এই ভক্তি হানরে নবদ্বীপে আনিয়া ফৌকল্লগা ও বৈকুণ্ঠ নায়ক ভক্তির রসে হান বিহর হয়ে নবদ্বীপে হানার মাঝে যে বাকা বিলিয়া রাত্রি দিনে বিলেইল এই বিলানি হান আজি এই লীলা হানার মাধ্যমে তার ভক্ত পারিষদর মাধ্যমে মধ্যখণ্ডর পঞ্চবিংশ অধ্যায় হানা তাইয়া প্রস্ফুটিত হইয়া গেল গাহান শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন দাসতসু পদযুগে গান এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু গদাধর শ্রীবাসাদি তানু যে সমস্ত ভক্ত তারাল যে সংকীর্তনে হান নবদ্বীপে করিয়া তানু যে ভক্তি আন্দোলনে হান করেছিলা যে ভক্তি আন্দোলনে হানল জগৎজীবরে কল্যাণর মুখ পথে আনেছিলা সংস্কার করেছিলা চেতনে হানরে দর্পণে হানরে মার্জন করিয়া ভব দাবাগ্নি হানাত্ম নির্বাণ করিয়া প্রেম দনে হান জগতে হানার মাঝে বিলিয়া আমি যে সময় গিয়া নিত্য রাসে হানাত
আজি ফৌ করে দিয়া আজ সাদে আমার সজ্জনাগ দৌনার পরে সমস্ত কর্ম এটা লম করে দিয়া আমি রাসমঞ্চে যে বাঁকা অনাদি আদি গোবিন্দ কৃষ্ণ রাধারানীর শহীদ যুগল আসনে ঠাই তারা সেই যুগলে হানার মাঝে বরা দিয়া এসাদে করিয়া চৈতন্য মহাপ্রভু তার নিজে আচরণ করিয়া নিজের শিক্ষায় তাল নবদ্বীপে হানার মাঝে সমস্ত ভক্ত পরি করে তারে জীব শিক্ষা হান দিয়া গেল হান যে শিক্ষায় হান একমাত্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী পুঙ্খানুপুঙ্খভাবে আমি এহানার সাথে না পইয়া থাইয়া আমার সমাজ এহান আমি আমার ধরিয়া থসিহান যেহানাত বিন্দুমাত্র আমি অবহেলা করানি নাও পারিয়ার যেহানাত আমার সমাজে এহানাত কোনোদিন ছাড় নাও দিতারা যেহান করানি লাগে হান যেহান আমি করিয়ার হান সুতরাং আমার সমাজ আগেও একদিন মাতেছিলুমি যে আমার সমাজে হান এই জায়গায় হানার মাঝে আমি কঠোর বাপ্পান লথাইয়ার হান এহাই রীতি হান আমি মহাপ্রভুর আদর্শ হানরে উজাগা হানাত আমি ধরিয়া থসি হান চৈতন্য মহাপ্রভুর অশেষ অশেষ কৃপা আমার এই জাতে হানার গজি প্রতিপরক আমি হাইবে সংস্কারিত হইয়া স্বধর্মের প্রতি যেহেতু আমার নিধনং শ্রেয় বলিয়া মাতেছে পরা ধর্ম এটা ভয়াবহ বিজাতীয় মনোভাব এটা পরিহার করি নিজের ধর্ম হানরে আমি বানাপিক নিজের জাতে হানরে আমি বানাপিক আমার সংস্কৃতি হান আমি রক্ষা করি আমি আমার সংস্কৃতি হান রক্ষা করিয়া আমার আহিতারা প্রজন্ম হানরে সংস্কারমুখী করিয়া হবা সংস্কার হান দিয়া সমাজে হানাত থৈ দিয়া গেলেগা এই চৈতন্য মহাপ্রভুর নীতি আদর্শ এটা আমার সমাজে আকো উজ্জ্বল হইতই আমার লয়া লয়া তার মাঝে আমার মনোবৃত্তি যেটা আছে আমার পূর্বজ মহাজনে যে দিয়া গেছি থইয়া গেছি কি আমার গচ্ছিত এই ধর্ম পথে পূর্বাপর বিচার করিয়া মহাজনে দেয়া গেছি গিয়া পূর্বাপর বিচার করিয়া চলানি হানতে ও পূর্ব এবং বর্তমান যত আমি শিক্ষিত না কেন অতি শিক্ষিত ইয়াও যদি আমি আমার এ সমস্ত আমার সংস্কার আমি গ্রহণ না করিয়ার ও শিক্ষার কোনো মূল্য নেই তাই মহাপ্রভু শিক্ষাহানরে মাতাছিল তাই যে শিক্ষাহানতে কোন শিক্ষাহানে হাবিত ডাঙর শিক্ষাহান যে শিক্ষাহান তাই সমাজর শিক্ষাহান যে সমাজ শিক্ষান তাই বিদ্যাবধূ জীবন বলেছে আনন্তে বিদ্যাহানরে মাতাছে দুই প্রকারের বিদ্যা যে বিদ্যাহানে আমার সমাজরে উন্নত করের যে বিদ্যাহানে এ সমাজর শিক্ষাহান আমি পেয়ার যে বিদ্যা আনলো অন্তিম কালে হানা তো প্রভুরাঙ্গিয়া ফো পারত হওয়া ও বিদ্যাহানি শ্রেষ্ঠ বিদ্যাহান ও বিদ্যাহানি আধ্যাত্ম বিদ্যাহান ও বিদ্যাহান গ্রহণ করানির কাবুলিয়ায় আমার এই পাত্র এগরে আমি শুদ্ধিকরণ আহান করিয়ার তা যে শুদ্ধিকরণে হানতে কিসাদে বললেতে পাত্রগ যদি না সেঙর তাইলে তে কৃপায় হানতে কুরাং তাহিত ইয়ান প্রভু কৃপালুগ প্রভু কৃপা করতই জাগাও হান আমার তা সেঙ্করানি লাগের যেমন আমি যে কোনো পূজা হান করতে গেলে গা ও জাগাও হান শুদ্ধিকরণ হান করিয়া উপের মাঝে আমি পূজা হান করিয়ার হানতে আমিও প্রভুর অশেষ কৃপা হান পেইতে গেলে গা আমার এই দেহ এগরে শুদ্ধিকরণ করানি লাগে এ পাত্র এগ যেগর মাঝে কৃপা বরিষিত হইতই এ পাত্র এগরে আমার তা সেঙ্করানি লাগতই পাত্র এগ সেং করে পারলেই আমার কৃপা এটা আমার জীবনের কামে লাগতই এবং অন্তিম কালে হানাতো আমি এ কৃপায় হান বরিষিত হইয়া প্রভুর নিঙে গিয়া পারতানাইয়া চৈতন্য মহাপ্রভু এ হানায় ছিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতেরান যে মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভুর যে হান জানের আমি বৃন্দাবন দাস তার পদযুগে থাইয়া এ সমস্ত লীলাবিলাসে তা করিয়া যাও দিকে হান ইতি শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড মিত শিশু তত্ত্ব জ্ঞান বর্ণনা নাম পঞ্চবিংশ অধ্যায় সমাপ্ত হন তাহলে আজিকার এ পাঠ প্রবচনে হানার মাঝে আজি আমি মধ্যখণ্ডর পঞ্চবিংশ অধ্যায়ে হানার মাঝে শ্রীবাসর যে পুতকা গোয়া আছিল যে বাকা হরিনাম সংকীর্তনে হান শ্রীবাসর গৃহে আছিল ও সময় তা প্রভুর অর্থাৎ দিব্য লীলায় হান সংবরণ করেছিল এবং প্রভুয়ে তারা জিংতা করিয়া তার শ্রীমুখেত্বপুরী তত্ত্বজ্ঞানে হান যে হান ভক্তবৃন্দর হাবিরা শ্রবণ করিল এ মধুরময় প্রেম লীলা হান পঞ্চবিংশ অধ্যায় হানার মাঝে আজিকার মতো বিশ্রাম হইয়া মি পুলদাসী ভক্তবৃন্দ মন শিশরণে কুটি কুটি দণ্ডবত কাত করিয়া পরবর্তী আহিতই আমার যে পাঠান ষড়বিংশ অধ্যায় শুক্লাম্বরের বিজয় প্রসাদ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের ইচ্ছায় হানাত্মপুরী আমি আমার শ্রবণ কর্তা নাই এ প্রার্থনা হান থইয়া সদ্গিরি গীতানির সজ্জনর হাবির চরণে
পুনঃ পুনঃ কি মুক্তিকাত করৌরি আপনা আপন গুরু গোস্বামীর কৃপা হাবির গজে থাইয়া আহের সামনে দিয়ে আমার এই জগন্নাথ বলদেব সুভদ্রাময়ীর পূর্ণ রথযাত্রা তৃতীয়াহান আমি হাবিয়ে সুস্থ হইয়া আমার তৃতীয়াহান উদযাপিত করিক আমার এহানি প্রভু আমার কৃপা করিয়া থদেক হাবিরে মিবার পাঞ্চা কল্পতরু বসহ্য কৃপা সিন্ধুভ্যয়ে বস পতিতানাং পাবনাব্য বৈষ্ণভাব্যই নমো নম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শ্রী রাধেশ্যাম জয় শ্রী রাধেশ্যাম।